ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার 2025 এবং 26 এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান সেটটির উত্তর করব। দেখো লক্ষ্য করো, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, এটা এসি 341, কত বললাম, এসি 341 পেজের সেটটির উত্তর করব। তাহলে আমরা বের করি 341। এই যে দেখো এসি 341, এই সেটটি এই যে চালু হলো, এই সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। 341 বের, তোমরা পাশে বইটি রেখে দাও, পাশে বইটি নিয়ে বসে পড়ো, ভিডিওটি সম্পূর্ণ দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। আর এইরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান এসি পৃষ্ঠা নাম্বার এসি 341 যে সেটটি আছে সেটটির উত্তর করছি। তাহলে দেখো পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 3 1 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন। এটার উত্তর হবে অপশন বি ওয়াল্টার শিপম্যান। নাম্বার 2 দাঁতাত একটি, এটার উত্তর হবে অপশন এ ফরাসি শব্দ। তারপরে নাম্বার 3 সেল্ট 2 স্বাক্ষরিত হয় কত সালে? এটার উত্তর হবে অপশন ডি 1979 সালে। এবার নাম্বার 4 নেটো জোটের পাল্টা জোটের নাম, এটার উত্তর হবে অপশন সি ওয়ারশ। নাম্বার 5 চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন, এটার উত্তর হবে অপশন বি 1946 সালে। এবার নাম্বার 6 কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছেন? এটার উত্তর হবে অপশন এ নিকিতা ক্রুশেভ। তারপরে নাম্বার 7 লৌহ যবনিকা ধারণাটি, এটার উত্তর হবে অপশন বি চার্চিলের, কি বললাম, চার্চিল, অপশন বি। এবার কত নাম্বার? এবার হবে নাম্বার 8 কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয়, এটার উত্তর হবে অপশন বি 1962 খ্রিস্টাব্দে। নাম্বার 9 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা, এটার উত্তর হবে অপশন ডি 10, কত বললাম, অপশন ডি 10। এবার নাম্বার 7 লৌহ যবনিকা ধারণাটি, এটা উত্তর হবে অপশন বি চার্চিলের। নাম্বার 8 কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয়, এটার উত্তর হবে অপশন বি 1962 খ্রিস্টাব্দে। তারপরে নাম্বার 9 নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের সংখ্যা, এটা হবে উত্তর 10। এই কয়েকটা প্রশ্ন আমি আবার রিপিট করলাম। এবার নাম্বার 10 সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো, এটার উত্তর হবে অপশন এ দক্ষিণ সুদান। তারপরে নাম্বার 11 সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে, এটার উত্তর হবে অপশন সি 6টি। নাম্বার এবার 12 সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তরটি অবস্থিত, এটার উত্তর হবে অপশন ডি নিউ ইয়র্কে। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তরটি অবস্থিত নিউ ইয়র্কে। নাম্বার 13 ড্যাশ সারা বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির বিকাশকে সুনিশ্চিত করে, এটার উত্তর হবে অপশন সি ইউনেস্কো, কত বললাম, 13-র উত্তর হবে অপশন সি ইউনেস্কো। নাম্বার 14 হু এর সদর দপ্তরটি রয়েছে, এটার উত্তর হবে অপশন এ জেনেভাতে। এবার আমরা করব 15 নাম্বার কই স্তম্ভ এবং ক্ষয় স্তম্ভ মিলাও, এটার উত্তর তোমরা করবে অপশন বি নাম্বার, কত বললাম, অপশন বি 15। নাম্বার 16 তেহরান ঘোষণায় 1943-এ যারা উপস্থিত ছিলেন, তেহরান ঘোষণা চার্চিল, স্টেলিন আর ড্যাশ প্রশ্নবোধক, এটার উত্তর হবে 16-র উত্তর করবে তোমরা সবাই অপশন এ রুজভেল্ট। নাম্বার 17 নিরাপত্তার ধারণাটি কয়টি ভাগে বিভক্ত, এটার উত্তর হবে অপশন সি 4টি ভাগে বিভক্ত। নাম্বার 18 নিরাপত্তার প্রাচীন ধারণাটি হলো, এটার উত্তর হবে অপশন এ প্রথাগত, কি বললাম, নিরাপত্তার প্রাচীন ধারণাটি হলো, এটা উত্তর হবে প্রথাগত। নাম্বার 19 মানব নিরাপত্তা হলো, এটার উত্তর করবে অপশন ডি মানুষের অধিকার এবং জীবনযাত্রার মানের সুরক্ষা। 19-এর উত্তর মানুষের অধিকার এবং জীবনযাত্রার মানের সুরক্ষা। নাম্বার 20 কোন বছর মুম্বাই হামলা সংঘটিত হয়েছিল, এটার উত্তর হবে অপশন বি 2007 সালে। নাম্বার 21 মানব নিরাপত্তার প্রকৃতি হলো, মানব নিরাপত্তার
প্রকৃতি হলো বহুমাত্রিক ধারণা নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার কেন্দ্র একটি সার্বজনীন ধারণা, একটি প্রথাগত। মানব নিরাপত্তার প্রকৃতি হলো একটি সার্বজনীন ধারণা। মানে কত বললাম? 3 হবে। অপশন কত? 3। 21 উত্তর করবে তোমরা সবাই অপশন বি নাম্বার। নাম্বার 22 উত্তর হবে অপশন ডি। এ ভুল কিন্তু আর সঠিক। নাম্বার এবার 23, অভিবাসন ড্যাশ নিরাপত্তার কঠিন চ্যালেঞ্জ। এটার উত্তর হবে অপশন এ মানব। তারপরে নাম্বার 24, লৌহ মানব বলা হয়। এটার উত্তর হবে অপশন বি বল্লভভাই প্যাটেলকে। তারপরে নাম্বার 25, দ্য মার্জিনাল ম্যান গ্রন্থটি লেখেন। এটার উত্তর হবে অপশন এ প্রফুল্ল চক্রবর্তী। নাম্বার 26, স্বাধীনতার পর ড্যাশের নেতৃত্বে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল। তাহলে 26 উত্তর হবে অপশন বি ফজল আলী। তারপরে নাম্বার 27, কালক্রমে ঘটনাগুলি সাজাও। 27 উত্তর তোমরা সবাই দাগাবে অপশন এ। তারপরে নাম্বার 28, হরি সিং ছিলেন ড্যাশ রাজা। উত্তর হবে কাশ্মীর এর রাজা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু তোমাদের। নাম্বার 29, ভারতের দলীয় ব্যবস্থা কোন শ্রেণীভুক্ত? এটার উত্তর হবে অপশন সি বহুদলীয় ব্যবস্থা। নাম্বার 30, রাজনৈতিক দলের মূল লক্ষ্য কি? উত্তর হবে অপশন এ ক্ষমতা দখল। তারপরে নাম্বার 31, দলত্যাগ বিরোধী আইন পাশ হয়। এটার উত্তর করবে অপশন ডি 1987 খ্রিস্টাব্দে। নাম্বার 32, ভারতের একটি বামপন্থী দল হলো। এটার উত্তর অপশন ডি সিপিআইএম। নাম্বার 33, ভারতের 6টি জাতীয় দল হলো। এটার উত্তর হবে অপশন ডি ন্যাশনাল পিপলস পার্টি বা এনসিপি। তাহলে 33 উত্তর হবে অপশন ডি। এবার আমরা 34 নাম্বার পর্ব। ভারত কোথায় প্রথম পরমাণু পরীক্ষা সম্পাদন করেছিল? উত্তর হবে অপশন সি পোখরানে। নাম্বার 35, কোন রাষ্ট্রের যৌথ উদ্যোগে ভারতে কুদামকুলান পরমাণু প্রকল্পটি সম্পূর্ণ হয়? উত্তর হবে অপশন বি রাশিয়া। নাম্বার 36, পোখরান 2 পারমাণবিক পরীক্ষাটি সম্পাদিত হয়। এটার উত্তর করবে অপশন ডি 1998 খ্রিস্টাব্দে। তারপরে নাম্বার 37, মহাকালী চুক্তি ভারতের সাথে ড্যাশ এর স্বাক্ষরিত হয়েছিল। এটার উত্তর করবে অপশন এ নেপাল। এবার নাম্বার 38, পঞ্চশীল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এটার উত্তর করবে অপশন সি 1954 সালে স্বাক্ষরিত হয়। এবার 39 নাম্বার দেওয়া আছে এ স্তম্ভ এ আর স্তম্ভ বি। তাহলে স্তম্ভ এ আর স্তম্ভ মিলাতে হবে। তাহলে এটার উত্তর করবে তোমরা সবাই অপশন বি। কত বললাম? অপশন বি। এবার লাস্ট প্রশ্ন, গালওয়ান সংঘর্ষ সংঘটিত হয় ড্যাশ সালে। এটার উত্তর হবে অপশন বি 2020 সালে। তাহলে দেখো তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 যে রাষ্ট্রবিজ্ঞান সেটটি আছে, ওই রাষ্ট্রবিজ্ঞান সেটের পেজ নাম্বার এসি 341 সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করলাম। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।